মোহিত তার পরিবারকে নিয়ে দেরাদুনে শিফট হলো। ওদের ঘর জঙ্গলের পাশেই ছিল। দেরাদুনে সূর্য ডুবতেই চারিদিক শুনশান আর ভয়ঙ্কর হয়ে উঠত। মোহিতের পরিবারে ও স্ত্রী বন্দনা, ছোট ছেলে চিকু এবং মা সরোজা থাকত। প্রথম তো ওই পরিবার ওই ঘরে খুশিতেই থাকত, কিন্তু ধীরে ধীরে ওদের সাথে অদ্ভুত জিনিস হতে শুরু করলো। যখন বন্দনা কিচেনে খাবার বানাচ্ছিল তখন আজ তো মোহিত আর চিকুর পছন্দের বাটার চিকেন বানিয়েছি, ওদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তখনই বন্দনা দেখল পেছন থেকে দুটো হাত ওর গলা ধরে টানছে, আর যখনই ও পেছনে ঘুরল দেখল কেউ নেই। এখানে এখানে এক্ষুনি কেউ ছিল। বন্দনার দম বন্ধ হয়ে আসতে লাগলো। ও ভাবতে থাকলো হয়তোবা চিকু পেছন থেকে এরম করেছে, কিন্তু চিকু ঘরের বাইরে গার্ডেনে খেলা করছিল। ও ওখানে দোলনাতে একজন অদ্ভুত মানুষকে ঝুলতে দেখল। মা! কি হয়েছে চিকু? চিকু? মানে মানে আমি চিকু মনে করার চেষ্টা করল, কিন্তু ও হঠাৎ ভুলে যেতে লাগলো আর সোজা নিজের রুমে গিয়ে শুয়ে গেল। এরকমই রাত্রে যখন সরোজ ওর রুমে ঘুমাচ্ছিল তখন ও হঠাৎ একজন উল্টানো ভূতকে দেওয়ালে ঝুলতে দেখল। ওই পেতনি সরোজকে মেরে ফেলল। পরের দিন সকালে ওখানে সরোজের লাশ পড়ে রইল, কিন্তু কেউ বুঝতে পারল না পেতনি সরোজকে মেরেছে। মোহিত, মনে হচ্ছে আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া উচিত। যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে কিছু না কিছু খারাপ হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ বন্দনা, তুমি ঠিকই বলছো, আমরা কালই এই ঘরটা ছেড়ে চলে যাব। মোহিত অফিস চলে গেল আর চিকু স্কুলে চলে গেল। তখনই বন্দনাকে একা পেয়ে পেতনি ওর সামনে এসে গেল। ডাইনি! বন্দনা পেতনিকে দেখার পর অন্ধ এবং বোবা হয়ে গেল। মোহিত সবুকে হসপিটালে নিয়ে গেল। তখন কোন রকম মেডিকেল এভিডেন্স আমরা বুঝতে পারছি না। বন্দনা কিভাবে আচমকা এরকম অন্ধ আর বোবা হয়ে গেল? বন্দনার জন্য ঘরে একজন হাউস হেলথ রাখা হলো, আর সেটা কেউ নয়, সেটা একজন ব্রহ্মদত্তী ছিল। বাড়ি থেকে ফিরে মোহিত একদিন লুকিয়ে লুকিয়ে বাড়ির কাজের লোককে পেতনি হয়ে যেতে দেখল। ডাইনিদের মধ্যে ডাইনি আমি। আজ অমাবস্যার রাত, আর আমি তোমাদের তিনজনকেও মেরে দেব, ঠিক ওইভাবে যেমন করে আমি ওই বুড়িটাকে মেরেছিলাম। একই মানে ও একটা পেতনি? মোহিত ওই সময় কোনো কিছু না ভেবে ওইখান থেকে হনুমান মন্দিরের দিকে চলে গেল আর পণ্ডিতজিকে সবকিছু খুলে বলল। তখন কি? তুমি বাংলা নাম্বার 3-এ থাকো? তুমি জানতে না বেটা, তুমি কত বড় ভুল করে ফেলেছ। ওই বাড়িটা যে জমির ওপরে বানানো হয়েছে ওইখানে ওই ব্রহ্মদত্তীটার বাড়ি ছিল। এলাকার মানুষ ওকে জীবিত অবস্থায় ওই ঘরটার সাথে পুড়িয়ে দিয়েছিল। তারপরে ওই ঘরটাতে যারাই আসে ওই পেতনিটার দ্বারা কালা জাদুর শিকার হয়ে যায়। কালা জাদু? হ্যাঁ, ওই ঘরের ভেতরের জমিতে তন্ত্র করতে হবে। ও তোমাকে কিন্তু ছেড়ে দেবে না, তোমার বউ আর বাচ্চাকে কিন্তু বাঁচাতেই হবে। মোহিত হনুমানজির গদা নিয়ে ঘরের দিকে গেল, আর তখন দেখল পেতনিটা বন্দনা আর চিকুকে দেওয়ালে উল্টে রেখেছে। চলে এসেছিস তুই, এবার চল, তোরা তিনজন একসাথে মরার জন্য তৈরি হয়ে যা। না পেতনি, আর এরকম হবে না, আজ তোর কালা জাদু তোর ওপরেই যাবে। হনুমানজির গদা দিয়ে মোহিত পেতনিটাকে মেরে দিল, আর ঘরের প্রতিটা ইট ভেঙে পড়ল আর তারপরে মাটিতে মিশে গেল। জমি থেকে একটা বাচ্চা বেরিয়ে ভস্ম হয়ে গেল। এরপরে পেতনির কালা জাদুও নষ্ট হয়ে গেল।